সুস্বাগতম। আমাদের সমাজে নবজাতকরা বা ছোট শিশুদের যত্ন ও লালন পালন নিয়ে নানা ধরনের অবৈজ্ঞানিক কুসংস্কার ও অন্ধবিশ্বাস প্রচলিত রয়েছে, যা অনেক সময় শিশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। নবজাতক শিশুদের মনে কুসংস্কারের প্রতিক্রিয়াকে নিয়েই ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো শিশুমণি কুসংস্কারের প্রতিক্রিয়া। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। শিশুদের জীবনে কুসংস্কারের নেতিবাচক প্রতিক্রিয়া হলো কুসংস্কার মানুষের বাস্তবভিত্তিক চিন্তা ভাবনাকে ধ্বংস করে, সমাজে বিভেদ ও বৈষম্য তৈরি করে এবং অনেক সময় জীবনহানির মতো মারাত্মক বিপদ ডেকে আনে। প্রযুক্তিহীন ও অন্ধবিশ্বাস শিশু মনে প্রগতির বদলে পেছনের দিকে টেনে নিয়ে যায়। কুসংস্কার হলো যুক্তি বা বিজ্ঞানসম্মত প্রমাণহীন যে কোনো অন্ধবিশ্বাস বা অভ্যাস, যা মূলত অজ্ঞতা, ভয়, ভাগ্য বা অতিপ্রকৃতি শক্তির কার্যকারণের উপর ভিত্তি করে গঠিত এবং আধুনিক বিজ্ঞানের বিরোধিতা করে। শিশুদের জীবনে কুসংস্কারগুলি হলো নবজাতকদের জন্মের পর নানা উপসর্গে ঝাড় ফুঁক, ফকির এবং ওঝাদের দ্বারা তাবিজ কবচ প্রদান এবং জল পড়া, তেল পড়া, নানা অবৈজ্ঞানিক দ্রব্যের ব্যবহার শিশুদের দৈহিক অবনতির একটা মূল কারণ। প্রাথমিক অবস্থায় শিশুর মনোভাব আনন্দ ও বেদনার মধ্যে সীমাবদ্ধ থাকে। ধীরে ধীরে বয়স বৃদ্ধির সাথে সাথে পরিবেশের সাথে অভিযোজন প্রক্রিয়ার সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রত্যেকটা শিশু কতকগুলি স্বতন্ত্র আচরণ করার ক্ষমতা অর্জন করে এবং তার ব্যক্তিসত্তার বিকাশ শুরু হয়। মনোবিদ C.S. জাট এর মতানুসারে মানুষের আচরণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবসময় পরিবর্তিত এবং পরিবর্ধিত হচ্ছে। যে কোনো রকম আচরণের পরিবর্তন ও পরিবর্ধনই হলো বিকাশ। শিশুর শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো ব্যক্তি জীবনে শুধুমাত্র মানসিক বিকাশ নয়, ব্যক্তিত্বের সর্বাঙ্গীন ও পরিপূর্ণ বিকাশে বৈজ্ঞানিক জ্ঞানে সমৃদ্ধ পথনির্দেশ। যেহেতু বিকাশ এবং এক ধরনের অবিচ্ছিন্ন প্রক্রিয়া, তাই ভালো বা মন্দ যে কোনো দিকে সে চালিত হতে পারেন। জন্ম মুহূর্ত থেকে কৈশোর, এই সময়ের মধ্যে মানব শিশুর ব্যক্তিত্বের ভিত্তি তৈরি হয়ে যায়। তারই উপরে পরবর্তী ভবিষ্যৎ জীবনের গতিবিধি এবং বিকাশ ধারণ নির্ভর করে। ব্যক্তিত্ব বিকাশের প্রাথমিক অবস্থায় অর্থাৎ শৈশবকালে যদি অভিভাবকরা তাদের সন্তানদের সচেতন কিংবা অচেতন কারণবশত কুসংস্কারাচ্ছন্ন করে তোলে, তবে শিশুটির বিজ্ঞান মনস্ক চিন্তার বিকাশ বাধাপ্রাপ্ত হয়। বিশেষত পরিবার, শিক্ষাকেন্দ্র, পারিপার্শ্বিক পরিবেশ, কোচিং বা গৃহশিক্ষক প্রভৃতির প্রত্যক্ষ প্রভাব এবং শিক্ষানীতি, পাঠ্যক্রম, মিডিয়া প্রভৃতির পরোক্ষ প্রভাব শিশু মনে প্রতিফলিত হয়। মনে রাখতে হবে, কুসংস্কার বিস্তারে রাষ্ট্রের ভূমিকা উল্লেখযোগ্য। জয়ফুল হার্ট ফাউন্ডেশনের মতে শিশুর মস্তিষ্কের বিকাশ তার পরিবার, যত্নকারী এবং সমাজের প্রভাবে প্রভাবিত হয়। সাধারণত 5 বছর বয়স থেকে অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে অনেক সময় অনেকে অনুকরণ ও অনুবর্তনের শিকার হয়। বিভিন্ন কুসংস্কারের প্রভাবে অস্থায়ী ঋণাত্মক মনোভাব পরবর্তীকালে স্থায়ী আকার ধারণ করে ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করে। শিশু মনে কুসংস্কারের প্রভাব ও পরোক্ষ প্রভাব তার চারিত্রিক আচার আচরণ গঠনে অর্থাৎ শিশুদের ভবিষ্যৎ জীবনকে সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে। প্রশ্নহীন অর্থাৎ অন্ধভাবে সব কিছুকে মান্যতা দেওয়া হলে শিশু বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ, অনীহা,
জন্মালে ছোটোবেলা থেকেই গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর মানসিকতা তৈরি হয়। হীনমন্যতা, প্রশ্নহীন আনুগত্য, বিচার বিশ্লেষণ না করেই অন্যের কথায় সায় দেওয়া বা বশ্যতা স্বীকার করা দুর্বল চরিত্রের লক্ষণ। এই মন যদি পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে দুর্বল হয়, আত্মবিশ্বাসের অভাবে স্থির ক্ষমতার উপর আস্থা হারিয়ে ফেলে, তবে পরিবর্তনশীলতা বৃদ্ধি পায়। অন্ধবিশ্বাসের পরিমণ্ডলে গড়ে ওঠার ফলে পরবর্তী প্রজন্ম দূরদর্শিতার অভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। কুসংস্কার থেকে অদ্ভুত গোঁড়ামি পদে পদে নানান সৃষ্টির মাধ্যমে শিশুটির উন্নতি ও অগ্রগতির পথে অন্ধকার নামিয়ে আনে। শিশুর প্রতি আধিপত্য বজায় রাখা, তাকে নিজের বিশ্বাস মানতে বাধ্য করা সন্তানের ক্ষতি করে, শিশু মনে মানসিক অবসাদের সৃষ্টি করে। মনোবিজ্ঞান অনুযায়ী যেহেতু মানসিক ধৈর্য, শৌর্য, সংকল্প, স্থির চিত্ত, প্রকোপমূলক আচরণে সাম্য ইত্যাদি বৈশিষ্ট্যগুলি সুচরিত্রের লক্ষণ, বিপরীতে মানসিক চাপল্য, সংকল্পের অভাব, প্রক্ষোভমূলক আচরণিক অসমতা ইত্যাদি দুর্বল চরিত্রের লক্ষণ। তাই এই সকল মানসিক সংগঠন প্রতিটি ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে। তাই মানসিক সংগঠনের বিভিন্নতার জন্য আদর্শিকও ভিন্নতা হয়। ব্যক্তিসত্তা বিকাশের প্রক্রিয়ায় বিজ্ঞানসম্মত চিন্তার প্রভাব না থাকলে আত্মচেতনাও অসম্পূর্ণ থাকতে পারে। তাই আমাদের সকলের উচিত আমাদের দেশের স্বার্থে, মানব সভ্যতার স্বার্থে সুঅভ্যাস ও সুশিক্ষার পুষ্ট শিশুমন গড়ে তোলার ক্ষেত্রে বলিষ্ঠ দায়িত্ব পালন করা। কারণ যে কুশিক্ষা উন্নতির পথে অন্তরায়, সেই কুশিক্ষার বলিষ্ঠ ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে মানব জাতির শ্রেষ্ঠ সম্পদ শিশুর শিক্ষা দেওয়ার সময় যুক্তিনির্ভর ও প্রমাণযোগ্য নির্ভেজাল তথ্য পরিবেশন করা আমাদের নৈতিক দায়িত্ব, যাতে প্রতিটি শিশু প্রশ্নহীন আনুগত্য থেকে বেরিয়ে এসে প্রতিটি ঘটনার পাশ্চাত্য কার্যকলাপ সম্পর্কে খোঁজার অনুসন্ধানিসা বিজ্ঞানসম্মত মন নিয়ে বড় হয়ে উঠতে পারে। বন্ধুগণ, আমার